আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এই যে দেখতে পাচ্ছেন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। কেউ আবার মনে করেন না যে আমি মানে অন্য কেউ ভয়েস দিচ্ছে, আমি ভয়েস দিচ্ছি। কিন্তু আমার কণ্ঠটা অন্যরকম লাগছে। কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছে রাজ্যকে সাঁতার শেখাতে গিয়ে। রাজ্যর ঠান্ডা লেগেছে, সাথে আমারও ঠান্ডা লেগেছে। মানে আমাদের ৪ জনেরই ঠান্ডা অনেক। আমি কথা বলতে পারছি না, তাও ভয়েস দেওয়া লাগছে ভিডিওর জন্যে। আপনাদের জন্যে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আহ, চিংড়ি মাছ কচুরলতি রান্না করে নিলাম আহ, নারকেলের দুধ দিয়ে। আর এখানে আমি রুই মাছ বসিয়েছি ভাজির জন্যে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আর একটু হবে, এটা হচ্ছে রাতের খাবার। তাই একটু হালকা ভেজে নিয়েছি, আবার রাতে ভাজবো। আর এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে। রাজ্যর এটা অনেক পছন্দের খাবার। চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করা তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ছাদে যাচ্ছিলাম, তখন দেখি বিড়ালে বাচ্চা নিয়ে বসে আছে। আর এই যে ছাদে চলে এসেছি। রাজুর বাবা ঠিক মতো পানি দেয় না ছাদের গাছগুলোতে। আমার গাছগুলো আধা মরা হয়ে গিয়েছে। আর এই যে মেয়ে ফুল ফুটেছে 3টা। তো আমি জানি না মেয়ে ফুল কবে ফুটেছে। আর এখানে যে আরেকটা ফুল, এটার নাম আমি বলতে পারবো না। আর এখানে আমার মৌচন্দ্রা ফুটেছে। আমার অনেক ভালো লাগে মৌচন্দ্রাটা। এই যে দেখেন গাছের পাতার কি অবস্থা, কুঁচকিয়ে গিয়েছে পানির অভাবে। এই দেখেন আমার ডাঁটা শাকগুলো কি অবস্থা হয়ে গিয়েছে, এটা আর খাওয়ার অবস্থায় নাই। আর এখানে করম চা হয়েছে। করম চা কে কে পছন্দ করেন বা কে কে চিনেন কমেন্টে জানাবেন। আর এখানে যে আমরাও এসেছে, আমরা গাছটা বেশ সুন্দর হয়ে গিয়েছে, কারণ আমরা গাছের বালতিটা চেঞ্জ করানোর জন্য। আর এই যে আমরা নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমি কলা দিয়ে একটা খাবার করে নিব। এই খাবারটা অনেক মজা, আপনারা ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝবেন। তো কলাটা ভালো করে চটকে নিয়েছি। এখন আমি এখানে ডিম দিয়ে দিব একটা। ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিব কলাটার সাথে। তো এই দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমরা যে কাপে চা খাই ওটার 1 কাপ চিনি দিয়েছি। 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। আর ওই কাপের 1 কাপ ময়দা দিয়েছি। তো এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই প্যানকেকটা মানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো দেখেন কত সুন্দর হয়েছে, মানে একটু বেশি হয়ে গিয়েছে কালার। আমি এরকম একটা কালার চাচ্ছিলাম, কিন্তু এক সাইডটা একটু বেশি হয়ে গিয়েছে। রাজু স্পাইসি নুডলস খাবে, তো ওটা করে রেখেছি। আর এই যে দেখেন কত লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসায় বাচ্চাদের এভাবে করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।